প্রথমে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটি আপনি একটু শুনুন। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেপারেটিস্টরা রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে জুলাইয়ের বীর সেনানী ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল শহীদ মিনারে। সেখানে হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় ভারতকে চোখ রাঙানি দিয়েছিলেন। আর এই বক্তব্যটি নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং গঠনমূলক বিচার বিশ্লেষণও কিন্তু হচ্ছে। অনেকেই আসলে এই ব্যাপারটা অনেকে হজম করতে পারছে না যে হাসনাত আব্দুল্লাহ এত স্পষ্টভাবে ভারতকে হুমকি দিচ্ছে, যেটা অনেকটা হাসনাত আব্দুল্লাহর জন্য ঝুঁকির কারণ হতে পারে। আপনি বাংলাদেশের রাজনীতির ইতিহাস অর্থাৎ আজকে তো বিজয়ের দিন, আপনি একটু যদি পিছনে খেয়াল করেন, ৫৪ বছরে কোনো রাজনৈতিক ব্যক্তি এইভাবে স্পষ্টভাবে ভারতকে বলেনি, কেউ এত বড় ঝুঁকি নেয়নি। যে কারণে অনেকেই আসলে হীনমন্যতায় ভুগছেন যে হাসনাত কি অনেক বড় ঝুঁকি নিয়ে নিল? হাসনাত কি ভারতকে এত বড় যে কথাটা বলছে, ভারতের আগ্রাসন বিরোধী এত বড় আঙ্গুল যে সে দেখিয়েছে, এটা কি অনেক বেশি হয়ে গেল? দেখুন, শুকনো পাঁজরে স্বপ্ন দেখতে আমরা আসলে ভুলে গিয়েছিলাম। স্বাধীন হয়েছি ৫৪ বছরের বেশি হলেও স্বাধীনতার মর্ম আমরা কখনো বুঝতে পারিনি। কারণ আমাদের মনস্তত্ত্ব, আমাদের চিন্তা চেতনা সবকিছুতে পরাজয় একরকম ছেয়ে ছিল। মানে আপনি ভাবছেন আপনি স্বাধীন, কিন্তু আপনার মনস্তত্ত্বে পরাজয়ের যে তিলক চিহ্ন লেগে আছে, এটা মোছার আসলে কোনো পথ পদ্ধতি আমরা খুঁজেই পাইনি। আমাদেরকে ভাবতেই দেওয়া হয়নি আমাদের ভূখণ্ড নিয়ে। আমাদেরকে ভাবতে দেওয়া হয়নি আমাদের স্বাধীনতা নিয়ে। সেখানে তরুণরা যে সাহসী উচ্চারণ করছে, এটাই আগামী দিনের রাজনীতি। তাই আগামী দিনের রাজনীতিতে লুকোচুপি করে, ভারতের দাসত্ব করে কেউ ক্ষমতায় কাছাকাছি আসতেও পারবে না, আবার ক্ষমতায় টিকেও থাকতে পারবে না। হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদিরা সেই পথটাই তৈরি করেছেন এবং আমরা যারা তরুণ আছি, আমাদের প্রতিটি মাথা, প্রতিটি জবান সবকিছুতে মূলত এই ব্যাপারটি ফুটে উঠবে যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব অথবা বাংলাদেশের মানুষদের যে বিজয়ের যে আকাঙ্ক্ষা, সেটাকে পূর্ণাঙ্গভাবে, প্রকৃতভাবে বাস্তবায়ন করতে হবে। অতএব যেই বিদেশি শক্তিগুলি বাংলাদেশের ভেতরে যুদ্ধটাকে বারবার উগরে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে এটা বোঝা খুবই জরুরি যে বাংলাদেশের তরুণরা এবার বুঝতে শিখেছে। তারা এবার বুঝতে শিখেছে, জিওপলিটিক্স বুঝতে শিখেছে, কোথায় আঘাত করলে কোথায় গিয়ে লাগবে। তাই সাবধান হওয়া জরুরি আমাদের বিদেশি প্রভু বনতে চাওয়া প্রতিবেশীদেরকে। হাসান আব্দুলকে স্যালুট জানাই এত স্পষ্ট কথা বলার জন্যে, এবং সেই সাথে যারাই স্পষ্ট কথা বলবে তাদের সাথে আমরা আছি। আমরা আছি বিজয়ের সাথে, আমরা আছি এই তরুণ তুর্কিদের সাথে।